লক্ষ্য ছিল মহাকুম্ভে স্নান, অমৃত স্নান, অথচ মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। গোঘাট জুড়ে শোকের ছায়া। কুম্ভমেলা যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু 6 জনের, আশঙ্কাজনক 2। হুগলির কামারপুকুর থেকে কুম্ভ যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদে শনিবার ভোররাতে একটি সড়ক দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। রাজগঞ্জের ডালুডিগের কাছে রাত 1:30 নাগাদ স্করপিও গাড়িটি রাস্তার পাশে পার্কিং করা ট্রাকের সঙ্গে সংঘর্ষে একেবারে দুমড়ে মুচড়ে যায়। রাজগঞ্জ থানার ইনচার্জ আলিশা কুমারী বলেন, স্করপিওটি একেবারে দাঁড়িয়ে থাকা ট্রাককে এমন ধাক্কা মেরেছে যে গাড়িটা পুরোপুরি ভেঙে গেছে। পাশাপাশি কাছের একটা গাড়িকেও স্করপিও ধাক্কা দেয়। খবর পেয়ে স্থানীয় মানুষজন সেখানে ছুটে যান। এমনকি কামারপুকুরের পঞ্চায়েত প্রধান মৃত আহতদের বাড়িতে পৌঁছে গিয়ে তাদের সব রকমের সাহায্যের আশ্বাস দেন। এখনো পর্যন্ত জানা যাচ্ছে, যারা মৃত তাদের মধ্যে রয়েছেন ড্রাইভার শেখ রাজান আলী, রয়েছেন পিয়ালি সাহা, শ্যামলী সাহা, পনবা সাহা, আগমনী সাহা, অন্বেষা সাহা। আশঙ্কাজনকদের মধ্যে নাম রয়েছে বিশ্বরূপ সাহা, সুদীপ সাহা। সুস্থ রয়েছেন যারা, তারা হলেন রাহুল রায়, সায়ন সাহা, নীতা সাহা। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা। দেখুন, যে লসটা হয়েছে এই লসটা তো কেউ মেটাতে পারে না। মানুষের জীবনের ব্যাকআপ তো কিছু নেই। ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আজকে এইরকম একটা জায়গাতে যেতে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা নিহাতি দুর্ঘটনা। তো সবথেকে বিষয় যেটা খারাপ আরও বেশি করে লাগছে, যে বাচ্চাগুলো যাদের বয়স 4 বছর 5 বছর, তাদের যা শারীরিক অবস্থা, অনেকে মারা গেছে, একজন তার অবস্থা খুব খারাপ। আমি এখানেতে দাঁড়িয়েই পরম করুণাময়ের কাছে বলবো, যাতে অন্তত বাচ্চাগুলোর কোনো কিছু না হয়, তারা যাতে আবার শারীরিক সুস্থতায় স্বাভাবিক ছন্দে ফিরতে পারে। অত্যন্ত প্যাথেটিক ঘটনা। গোটা গ্রাম মুষড়ে পড়েছে, ভেঙে পড়েছে। পঞ্চায়েতগতভাবে শুধুমাত্র নয়, মানুষ হিসেবে প্রত্যেকেরই উচিত এই সময়েতে সহমর্মিতা নিয়ে, মর্মব্যথা নিয়ে পাশে এসে দাঁড়ানো। আমরা কোনো পঞ্চায়েত প্রধান নয়, কোনো রাজনৈতিক পরিচিতি নয়, আমরা শুধুমাত্র একজন প্রতিবেশী সাধারণ মানুষ হিসেবে এই সময়েতে অসময়েতে আমরা সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়াতে এসেছি। তাদের মনকে যাতে তারা শক্ত করতে পারে, মেনে নেওয়া ছাড়া উপায় কিছু নেই, কিন্তু তবুও আমরা বলবো মনকে শক্ত করতে হবে। পরম করুণাময় ঈশ্বর ওনাদের মানসিক দৃঢ়তা প্রদান করুন, ওনাদের মনকে আরও শক্ত করুন। বলেন। আমি তো রাত্রেবেলা ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে 4টের সময় আমাদের বাড়িতে কল আসে ধানবাদ পুলিশ স্টেশন থেকে। সেখান থেকে বাবাকে কল করে জানানো হয় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করা হয়েছে। তারপর জানাচ্ছে যে আমাদের বাড়ি 4 জন স্পটে মারা গেছে, আর অ্যাক্সিডেন্ট স্পটে মারা গেছে, আর 4 জন আপনার হসপিটালে ভর্তি আছে আইসিইউতে। সেই সূত্রে বাবারা এখন ওই জায়গাতে গেছে। আর এখন এই মুহূর্তে আমাদের কাছে যে খবরটা পাচ্ছি আমরা ওখান থেকে ফোন করে, সেখানে আমার দাদার অবস্থা খুবই খারাপ এখন, আর ভাইজির অবস্থা খুবই খারাপ। এছাড়াও আরও 2 জন যে মানে দাদার 2 জন যে ভর্তি ছিল, 2টো বাচ্চা, তারা এখন মারা গেছে। আর আমাদের গেছিল বলতে এখান থেকে মানে আমার বরজেঠু, বড় পিসি, ছোটো পিসি, মা, তারপরে বড়দা, বড় বৌদি, মেজদা, মেজা বৌদি, আর বড়দার ছেলে, মেজদার ছেলে মেয়ে, আর হচ্ছে মেজদার শালপতি ভাই আর শালি, আর তার ছেলে মেয়ে। মোট কতজন? প্রায় মোটামুটি ধরে নিন 20 জনের মতন টোটাল। 18 জন। 2টো গাড়িতে গিয়েছিল? 2টো গাড়ি, একটা স্করপিও আর একটা কি গাড়ি ছিল? 2টোই স্করপিও গাড়ি ছিল। আর এখন খবর পাচ্ছেন বাচ্চা 2টো মারা গেছে। ওনাদের বাড়ি কোথায়? বাচ্চা 2টোর বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে রোড চন্দ্রকোনা। এই স্বরূপবাবুর কে হন ওনারা? শালপতি ভাই। কবে এসেছেন ওনারা? কালকে এসেছিলেন। মানে কোথায় যাচ্ছিল সবাই মিলে? সবাই মিলে মহাকুম্ভে যাচ্ছিল, প্রয়াগরাজ। স্বরূপবাবু কি করেন? স্বরূপবাবু এমনি ব্যবসা করেন, ট্র্যাক্টর ব্যবসা। ওনার স্ত্রীর নাম কি? পিয়ালি সাহা। কত বছর বয়স হবে ওনার? 29 বছর। আর 2 জন শালীপতি ভাইয়ের নাম কি জানেন? একজনের নাম প্রণব সাহা, শালপতি ভাইয়ের নাম, আর শালির নাম হচ্ছে শ্যামলী সাহা। আর বাচ্চা 2টো?
একজনের নাম বড় ছেলের নাম হচ্ছে অমূল্য সাহা, আর মেয়ের নাম হচ্ছে অনিশা সাহা। চন্দ্রকোনার কোথায় বাড়ি দাদা জানেন? না, সেটা বলতে পারছি না। আপনাদের এখান থেকে কে কে গেছেন এখন ওখানে ধানবাদ? ধানবাদ গেছে আমার বাবা গেছে, আমার শেষদা গেছে, আর বড় ছোট পিসির ছেলে গেছে প্রতাপ সাহা, আর এছাড়াও পাড়ার দুজন দাদা গেছে। গাড়ি আর একটা যে পিছনের গাড়ি ছিল, ওনারা কি ওখানেই আছেন এখন? হ্যাঁ, ওনারা ওখানেই আছে। ওই গাড়িটা কে কে ছিল মোটামুটি? ওই গাড়িতে ছিল আমার বড়দা, বড় বৌদি, বড়দার ছেলে, ছোট পিসি, আর বড় জ্যাঠা, আর বড় জেঠিমা। আপনি কে হন? আমি ভাই হই। সৌরভবাবুর? হ্যাঁ। নিজের ভাই? নিজের ভাই নয়, মানে কাকার ছেলে। কী নাম দাদা আপনার? আমার নাম দেবনীল সাহা। সৌরভবাবুর মেয়ে কেমন আছে? সৌরভবাবুর মেয়ে এখন আগের থেকে কন্ডিশন খারাপ করেছে। ওই গাড়িতে কি মোট ড্রাইভারকে নিয়ে 8 জন ছিল? ওই গাড়িতে ড্রাইভারকে নিয়ে, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভারকে নিয়ে 10 জন ছিল। মানে ধরুন সৌরভবাবুর বউ আর বাচ্চাটা, আর ওনাদের 2টো বাচ্চা, আর ওনার শালিপতি ভাই, আর ড্রাইভার, আর কে ছিল? আর আমার ওই গাড়িতে আমার মা ছিল, আর পাড়ার একজন। কেমন আছেন ওনারা? আমার মা ভালো আছে, আর মানে সৌরভবাবুর ছেলে ভালো আছে, আর পাড়ার যে আরেকজন গেছিলো রাহুল রায়, সেও ভালো আছে। সৌরভবাবুর কটা ছেলে মেয়ে? 2টো, একটা ছেলে একটা মেয়ে। মেয়ের অবস্থা খারাপ নাকি? হ্যাঁ। আপনার নাম দাদা? আমার নাম দেবনীল সাহা। ওমরা হজ যেতে চান? অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আল মুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায়। আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন 9775752587 নম্বরে।